number of turns in the primary and secondary are 400 and 2000 respectively. So NP is 400 and NS is 2000, right? তাই তো বলছে পাওয়ার ইনপুট হচ্ছে কত 10 কিলোওয়াট, রাইট? আচ্ছা, তাহলে তুই একটা পাওয়ার ইনপুট মানে কি ভিপি ইন্টু আইপি, রাইট? এটা হচ্ছে 10 ইন্টু 10 কিউব ওয়াট। ওকে, তাহলে এখান থেকে আর কি বলেছে তোর efficiency of the transformer is 90%, right? efficiency মানে হচ্ছে কি এটা is 90%, তার মানে কি এটা আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইন্টু 100 is 90, রাইট? তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি আউটপুট পাওয়ার হচ্ছে 9/10 ইন্টু 10 কিলোওয়াট, রাইট? তার মানে কত আউটপুট পাওয়ার হচ্ছে 9 কিলোওয়াট। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল কি জানি ভিএস বাই ভিপি ইজ এনএস বাই এনপি, রাইট? ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ভিএস বাই ভিপি কত তোকে দিয়ে দিয়েছে ভিপি হচ্ছে 200 ভোল্ট, ঠিক আছে 200, তাহলে এনএস বাই 2000 বাই কত 400, তাহলে ভিএস কত 5 ইন্টু 200, তার মানে 1000 ভোল্ট, তাই তো? তার মানে স্টেপ আপ ট্রান্সফরমার, ঠিক তো? আচ্ছা, আউটপুট ভোল্টেজ আউটপুট পাওয়ার বেরিয়ে গেল। এবার হচ্ছে প্রাইমারি কারেন্ট। তা প্রাইমারি কারেন্ট এখান থেকে ক্যালকুলেট করে নেব, কত হবে আইপি কত হবে 10 ইন্টু 10 কিউব বাই ভিপি, তাহলে 10 ইন্টু 1000 বাই 200, তার মানে এটা 550 অ্যাম্পিয়ার, রাইট? ওকে, তা সেকেন্ডারি কারেন্ট কত? তাহলে আউটপুট পাওয়ার মানে কি ভিএস ইন্টু আইএস, মানে আউটপুট পাওয়ার কত 9 ইন্টু 10 কিউব, তাই তো? তো ভিএস কত 1000 না, তাহলে 1000 ইন্টু আইএস ইকুয়ালস টু 9 ইন্টু 10 কিউব, রাইট? তাহলে এখান থেকে কি এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে আইএস কত বেরোলো 9 অ্যাম্পিয়ার, ঠিক তো? প্রাইমারি কারেন্ট সেকেন্ডারি কারেন্ট হয়ে গেল। এবার হচ্ছে সেকেন্ডারি রেজিস্ট্যান্স, ঠিক আছে? সেকেন্ডারি রেজিস্ট্যান্স কী হবে আরএস কত হবে, মানে আউটপুট রেজিস্ট্যান্স যেটা আর আউটপুট, তাই তো? ওকে, কত হবে ভিএস বাই আইএস, হ্যাঁ কি না, তাই তো? ভিএস কত 9 ইন্টু 10 কিউব, আইএস কত 9 মানে 1000 ওম, মানে 1 কিলো ওম, রাইট? ক্লিয়ার? তাহলে 5টা জিনিসই আমার বেরিয়ে গেল, ক্লিয়ার? ওকে, এই প্রবলেমটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ফর সিবিএসসি এক্সামস, ঠিক আছে? এই একটা জিনিস দিয়ে 5টা জিনিস বার করতে হবে, 5 মার্কস 1 করে করে, ঠিক আছে তো? আচ্ছা, তারপর তোকে বলেছে কি নাম্বার 6, দিয়েছে ফাইন্ড দ্য আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট আই ইকুয়ালস I0 প্লাস I1 cos ওমেগা টি প্লাস পাই, রাইট? তাহলে এখান থেকে তুই বল তোর ফার্স্টে আগে মিন স্কোয়ার কারেন্ট বার কর, আই স্কোয়ার অ্যাভারেজ। আই স্কোয়ার অ্যাভারেজ মানে কি হবে, এটা স্কোয়ার করতে হবে, রাইট? আই স্কোয়ারকে করলে কত হয় I0 স্কোয়ার, তাই তো? প্লাস 2I0 I1 cos ওমেগা টি প্লাস পাই, আর কি হয় I1 স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি প্লাস পাই,
এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো? তার অ্যাভারেজ করতে হবে, মানে এটার অ্যাভারেজ, ওকে, এটার অ্যাভারেজ আর এটার অ্যাভারেজ, রাইট? ওকে, আচ্ছা, কনস্ট্যান্টের অ্যাভারেজ কী হয়? কনস্ট্যান্টটা নিজেই, তাহলে আই জিরো স্কোয়ারই হয়, রাইট? আচ্ছা, প্লাস কস ওমেগাটির অ্যাভারেজ কী হয় ওভার এ টাইম পিরিয়ড? জিরো, তাহলে সেকেন্ড টার্মটা থাকবে না। আর কস স্কোয়ারের অ্যাভারেজ কী হয় ওভার এ টাইম পিরিয়ড? হাফ, তাহলে এটা হবে আই ওয়ান স্কোয়ার বাই টু, ঠিক আছে? এই যে এইটার অ্যাভারেজ হয় হচ্ছে গিয়ে কি, কসের অ্যাভারেজ হয় কি ওভার এ টাইম পিরিয়ড জিরো, আর কস স্কোয়ারের অ্যাভারেজ কী হয় ওভার এ টাইম পিরিয়ড হাফ, তাহলে এটা রইল। আর এটা কনস্ট্যান্ট, তার অ্যাভারেজ ওটাই, ঠিক আছে? হ্যাঁ, কিউব তো হবে না, এটা তো স্কোয়ার হবে, আই স্কোয়ার, বুঝতে পেরেছিস? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলবো, আই আর এম এস কত হবে? রুট ওভার দিস, তার মানে রুট ওভার অফ আই জিরো স্কোয়ার প্লাস আই ওয়ান স্কোয়ার বাই টু, ঠিক আছে? এটা হবে আই আর এম এস এর ভ্যালু, ওকে? নাম্বার 7, হ্যাঁ রুটই তো, এটাই তো তোর ডেফিনেশন। নাম্বার 7, find the form factor of a ramp voltage given by V0t, ওকে? তাহলে ফর্ম ফ্যাক্টর কি হয়? আই আর এম এস বাই, মানে এখানে ভি আর এম এস বাই ভি অ্যাভারেজ, তাই তো? ওকে, তাহলে অ্যাভারেজ ভ্যালুটা আমরা যদি ক্যালকুলেট করি ফার্স্টে, কি লিখবো? 1/t 0 to t vdt, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে কী হবে? v0t dt 0 to t, সো এটা হবে v0/t ইন্টিগ্রাল t dt ফ্রম 0 to t, তাহলে এটা কত হবে? v0/t ইন্টু টি স্কোয়ার বাই টু, তাহলে এখান থেকে কত হচ্ছে? v0t/2, ওকে? আর মিন স্কোয়ার ভ্যালুটা কত হবে? 1/t 0 to t v স্কোয়ার dt, তাহলে কত হবে? v0 স্কোয়ার টি স্কোয়ার dt 0 to t, তাহলে কত হচ্ছে? 1/t, আচ্ছা v0 স্কোয়ার বাইরে নিয়ে নি, হ্যাঁ, ইন্টু v0 স্কোয়ার, আচ্ছা টি স্কোয়ার ডিটির ইন্টিগ্রেশন কত হয়? t³/3, তাই তো? তাহলে এটা কত হবে? t³/3, মাইনাস জিরো আর লিখলাম না, লোয়ার লিমিট, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? v0 স্কোয়ার t²/3, অলরাইট? তাহলে আর এম এস ভ্যালুটা কত হবে? এই, তার মানে কত হবে? v0t/√3, ঠিক তো? তাহলে ফর্ম ফ্যাক্টরটা কত হবে? ভি আর এম এস বাই ভি অ্যাভারেজ, তাহলে কত? v0t/√3 বাই কত হচ্ছে? v0t/2, তাই তো? এই যে, তাহলে কত হচ্ছে? 2/√3, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে নাম্বার 8, কি বলছে? দুটো সার্কিট দিয়েছে, আউটপুট ভোল্টেজ ভার্সেস ফ্রিকোয়েন্সি, তাই তো? তাহলে দেখ এখানে সি, এই এটা আর, এটা সি, এর অ্যাক্রসে ভোল্টেজটা v0 দিয়েছে, ওকে? আচ্ছা ধর এর অ্যাক্রসে একটা ইনিশিয়ালটা vi, তাই তো? তাহলে তুই বলতো v0 মানে কি? আইআর হবে এখানটা,
তাহলে আই মানে কি, এখানটা সি আর আর তো সিরিজ, তার মানে কী হবে আই মানে কি ভিআই বাই কি ইম্পিডেন্স কত, এটা তো এসি তাই তো, ইম্পিডেন্স নিতে হবে, তাহলে ইম্পিডেন্স কত হয় আর প্লাস 1/j⍵c, মনে আছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স 1/j⍵c কমপ্লেক্স ফর্ম, তাহলে এরকম তাই তো, ইন্টু আর। ঠিক, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, এটাকে V0 j⍵cr বাই 1+j⍵cr ইন্টু VI। ওকে, সিম্পলিফাই করলে ঠিক তো। এবার তাহলে একটা কথা এখান থেকে, যদি এখানটায় ধর ω⍵CRটা যদি 1-এর থেকে অনেক ছোট হয়, তাহলে এখান থেকে V0টা কত আসছে, এইটা 1-এর রেসপেক্টে নেগলেক্ট করে দিলে শুধু 1/j⍵CR ইন্টু VI, তাই তো। ওকে, এবার এটাকে যদি আমরা এভাবে লিখি, V0 ইজ CR রেখে j⍵VI, তাহলে আমরা কি জানি j⍵ দিয়ে কখন ফেজার মাল্টিপ্লাই হয়, j⍵ দিয়ে মাল্টিপ্লাই হওয়া মানে কি, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু ডেরিভেটিভ, তাই তো। তাহলে একটা জিনিস মনে রাখবে, এখানে কি হয়, V0টা দ্য আউটপুট ইজ প্রপোর্শনাল টু দ্য ডিফারেন্সিয়েশন অফ দ্য ইনপুট, ঠিক আছে। তাই এই সার্কিটটাকে বলা হয় ডিফারেন্সিয়েটার, মানে তুই ইনপুটে যা দিবি তার ডিফারেন্সিয়েশন হয়ে আউটপুটে বেরোবে, বুঝতে পারলি। ইট ওয়ার্কস লাইক আ ক্যালকুলেটর, তাই না। তাহলে এটা হচ্ছে ডিফারেন্সিয়েটার। তার সাথে আর একটা কথা এখান থেকে ভালো করে খেয়াল করার চেষ্টা কর, তুই দেখ যদি এখানে ওমেগাটা খুব ছোট হয়, তাহলে V0 কি অলমোস্ট 0, তাই তো। তার মানে স্মল ফ্রিকোয়েন্সির জন্য আউটপুট কি থাকবে, কি থাকবে, খুব কম, তাই তো। যখন ফ্রিকোয়েন্সি বাড়বে তখন আউটপুটও বাড়বে, তাই তো। স্মল ফ্রিকোয়েন্সিতে আউটপুট খুব কম, ফ্রিকোয়েন্সি বাড়লে আউটপুটও বাড়বে, তাই তো। তার মানে স্মল ফ্রিকোয়েন্সি, তার মানে কি স্মল ইনপুটের স্মল ফ্রিকোয়েন্সিটা আউটপুটে রিফ্লেক্ট করছে না, করছে না, কিন্তু হাই ফ্রিকোয়েন্সিটা করছে, তাই এটার নাম হচ্ছে হাই পাস ফিল্টার। এটার নাম কি, হাই পাস ফিল্টার, মানে হাই ফ্রিকোয়েন্সিকে ও আউটপুটে বার করবে, কিন্তু লো ফ্রিকোয়েন্সিকে আউটপুটে রিফ্লেক্ট করবে না, তার জন্য আউটপুট কম দেখাবে, বুঝতে পেরেছিস, তাই নাম হাই পাস ফিল্টার, ঠিক আছে। এবার ঠিক এর উল্টোটা হচ্ছে এই সার্কিটটা, দেখে নে। একই রকম, শুধু এখানটা কী হবে আই ইন্টু কি, এখানকার কি ক্যাপাসিটেন্সের রেজিস্ট্যান্স কী হয়, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। তাহলে আমি এটা যদি লিখি 1/j⍵c কমপ্লেক্স ফর্মে লিখলাম, তাই তো রিঅ্যাক্টেন্সটা, তাহলে কত হবে, আইটা কত, এই দুটো তো সিরিজে, তার মানে কত VI/R1+j⍵c ইন্টু 1/j⍵c, এটা মাল্টিপ্লাই করে দিলে কত আসছে, VI/1+j⍵CR, তাই তো। এবার যদি এখানে ω⍵CRটা 1-এর চেয়ে অনেক বেশি হয়, এই কন্ডিশানে কি 1কে নেগলেক্ট করে দিলে কি লেখা যায়, এটা VI/j⍵CR এরকম চলে আসে, তার মানে এটাকে কি লেখা যায়, VIটা অলমোস্ট ইকুয়াল টু 1/CR রাখলে কি VI/j⍵, তাই তো। তার মানে এটাকে কি লেখা যায় 1/CR, কখন ফেজার 1/j⍵ দিয়ে মাল্টিপ্লাই হয়, ইন্টিগ্রেশনের জন্য, হ্যাঁ কি না। তাহলে এখান থেকে তুই কি পাচ্ছিস, আউটপুটটা ইজ প্রপোর্শনাল টু ইন্টিগ্রেশন অফ ইনপুট, তাই তো। তাই এই সার্কিটটার নাম কি, ইন্টিগ্রেটার, এটাকে কি বলে, ইন্টিগ্রেটার, বুঝতে পেরেছিস তো। 1/j⍵ দিয়ে তো ইন্টিগ্রেশনের জন্য হয়, তাই তো, তার মানে এটা ইন্টিগ্রেটার। এবার তুই এখানটায় একটা জিনিস খেয়াল করে দেখ, যদি ওমেগাটা এখানে অনেক ছোট হয় তখন কি হবে, ওমেগা যদি অলমোস্ট 0 হয় সেই সময় কি V0 ইজ ভেরি হাই, ঠিক আছে। ওকে, বুঝলি কি না।
ওকে, কিন্তু ওমেগা যদি এখানটায় কম হয়, স্মল হয়, বা এই ওমেগা যদি বেশি হয়, অনেক হাই হয়, ইনফিনিটি হয়, তখন V0 কি অলমোস্ট 0। তার মানে এই সার্কিটে হাই ফ্রিকোয়েন্সির জন্য আউটপুট দেখাবে না, লো ফ্রিকোয়েন্সির জন্য কি আউটপুট দেখাবে, তাই তো? তাই এটার নাম লো পাস ফিল্টার। লো ফ্রিকোয়েন্সিকে আউটপুটে যেতে দিচ্ছে, হাই ফ্রিকোয়েন্সিকে যেতে দিচ্ছে না, বুঝলে? ওটার উল্টো। তাই এটার নাম কি লো পাস ফিল্টার। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আচ্ছা, লেটস ডু নাম্বার 9। এখানটা একটা সার্কিট দিয়েছে, এই, তাই তো? বলছে এই দুটোর মধ্যে নেট রেজিস্ট্যান্স কত হবে, তাই তো? LR CR, ঠিক আছে? তার মধ্যে তোকে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, C = 1/ω√3, ঠিক আছে? আর L = R√3/ω, তা দিয়ে দিয়েছে, ঠিক আছে, গিভেন। তাহলে বলছে এই পয়েন্ট দুটোর মধ্যে তোর কত হবে নেট রেজিস্ট্যান্স, ঠিক আছে? ফাইন্ড দ্য ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। ওকে, ফাইন। তাহলে এখানে এল আর আর কি সিরিজ, সি আর আর কি সিরিজ, তারপরে এই দুটো প্যারালাল, তার সঙ্গে আরটা কি, তাহলে জেড ইকুয়ালস আলটিমেটলি কি লিখবে, আর এই আরটা, ঠিক আছে, প্লাস এবার এই দুটো হবে, তাই তো? তাহলে এই দুটোর জন্য কি লিখবি বলতো? এই দুটোর জন্য ধর আমি এটাকে বলছি ধর জেড ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তো জেড ইকুইভ্যালেন্টের ভ্যালু কত এই দুটোর জন্য বল? একটা কি আর প্লাস, এটা ধর একটা Z1 আর প্লাস jωL সিরিজ, আর একটা ধর এই ব্রাঞ্চের জন্য Z2 আর প্লাস 1/jωC সিরিজ। তাহলে জেড ইকুইভ্যালেন্টটা কী হবে? 1/Z ইকুইভ্যালেন্ট মানে কী হবে? প্যারালাল তো এই দুটো, Z2, তাই তো? তাহলে এখান থেকে তুই কী লিখবি? তাহলে জেড ইকুইভ্যালেন্ট কত হবে? Z1 Z2/Z1 + Z2, রাইট? ওকে, তাহলে এখান থেকে তোর কত হচ্ছে? Z = R + Z1 Z2/Z1 + Z2, রাইট? এই তো। তাহলে যে একটা জিনিস বল আমাকে, সেটা হচ্ছে কি Z = কি বলবো, R প্লাস কত, আচ্ছা কত, এটা R প্লাস jωL টাইমস R প্লাস 1/jωC বাই কত হচ্ছে? R প্লাস jωL প্লাস R প্লাস 1/jωC, রাইট? অলরাইট, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? Z = R প্লাস, এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে কত? R² প্লাস jωLR প্লাস R/jωC, আর jωজωগেলে হচ্ছে প্লাস L/C, রাইট? আচ্ছা, ডিভাইডেড বাই এখানটায় কত হচ্ছে? 2R, রাইট? R প্লাস আর 2R। আচ্ছা, এখান থেকে আমি যদি একটা, এখান থেকে দেখ, আমি যদি এখানটায় একটা জে দিয়ে মাল্টিপ্লাই করি, ইন্টু জে, এখানটায় জে করলে J², তো J² মানে তো -1, তো -J/ωC হয়ে যাবে, রাইট? এবারে এই টার্মটার এই টার্মটা কমন নিয়ে নিচ্ছি, ঠিক তো? তাহলে কত হয়ে যাবে? প্লাস জে কমন নিয়ে নিলে ωL - 1/ωC, রাইট? এবার তুই এখান থেকে একটা জিনিস দেখ, ωL মানে কি?
এখান থেকে আমার যে গিভেন আছে ওমেগা এল মানে কি R√3, হ্যাঁ কি না? আবার 1/ωc মানে কি R√3, তাহলে এই দুটো ইকুয়াল না? ওমেগা এল আর 1/ωc ইকুয়াল না? ওকে, তাহলে এখান থেকে এই টার্মটা কী হয়ে গেল 0, তাহলে আমার শুধু পড়ে থাকবে 2R, রাইট? আচ্ছা, তাহলে z ইকুয়ালস কত হয়ে যাচ্ছে R+R² প্লাস, আচ্ছা L/c করলে কত আসে আমাকে এখান থেকে বলতো? L/c করলে এটা L এটা C, তাহলে L/c কত আসে? এটা L আর এটা C, তাহলে L/c আমার কত আসবে? এখান থেকে R√3/ω বাই 1/ω ইন্টু ওমেগা R√3 না? তাহলে এখান থেকে কী হবে 3R², তাই তো? তাহলে L/c কত? 3R² প্লাস, এবার এখান থেকে একটা জিনিস দেখ, এখান থেকে আমি যদি একই সিমিলারলি একটু আগে যেরকম করলাম এখানে একটা যদি জে দিয়ে মাল্টিপ্লাই করি j² হবে, তাই j² -1 তো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি জে 8টা কমন নিয়ে নিতে পারবো, তাই না? ঠিক আছে, তাহলে জে আর কমন নিয়ে নিলে কি থাকবে এখান থেকে ওমেগা এল -1/ωc, তাহলে এই টার্মটা আবার 0 হয়ে যাবে না? ঠিক তো? নিচে কি আছে শুধু 2R, তাহলে এটা 0 হয়ে গেল, ব্যাস শেষ। তাহলে R+4R²/2R, তাহলে কত আসছে R+2R, তাহলে কত আসছে 3R, z এর ভ্যালু 3R আসছে। গট ইট? ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 10, নাম্বার 10 কি বলছে? নাম্বার 10 বলছে হচ্ছে তোকে দিয়ে দিয়েছে VL, তাই তো 10, VC 50 আর VR 30, ওকে? তোকে চেয়েছে V, তাহলে V কত হয়? V√VR² প্লাস VL মাইনাস VC², তাহলে কত হবে 30² প্লাস কত 10 - 50², তাহলে কত 900 প্লাস 1600, তাহলে কত √2500 মানে 50 ভোল্ট, তাই তো? ওকে, আচ্ছা, এটা 11-এর নাম্বার 1, এটা 10-এর নাম্বার 1, তাই তো? আর একটা দিয়েছে নাম্বার 2, নাম্বার 2 কি দিয়েছে তোর IR ভার্সেস ওমেগা গ্রাফ দিয়েছে, তাই তো? IR ভার্সেস ওমেগা, ওকে, এরকম দুটো গ্রাফ দিয়েছে, ক্লিয়ার? সেম দুটো সার্কিট, তাই তো? একটা 1 একটা 2, এটা 2 এটা 1, ঠিক আছে? দুটোরই কিন্তু রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ω0 সেম, ওকে? তাহলে বলছে উইচ সার্কিট হ্যাজ গ্রেটার রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে তুই একটা জিনিস চিন্তা করে দেখ, এটা এইভাবে দেখ, কিউ ইজ ω0 L/R, ঠিক আছে? এখান থেকে ভাবার চেষ্টা করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে কিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, ওকে, ঠিক আছে? তাহলে এখান থেকে তুই কি বলতে পারিস দেখ, এবার আবার কিউটা কি ইনভার্সলি প্রপোর্শনাল টু কি ব্যান্ডউইথ, তাই তো? কারণ কিউ হচ্ছে কি আমরা জানি ω0/Δω, এস অর নো, ঠিক তো? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি আর উইল বি প্রপোর্শনাল টু এইটার থেকে আর এটার থেকে কি বলতে পারি রেজিস্ট্যান্স উইল বি প্রপোর্শনাল টু ব্যান্ডউইথ, ঠিক তো? তাহলে ব্যান্ডউইথ কার বেশি এখানে 1-এর বেশি, 2-এর কম ব্যান্ডউইথ, তাহলে এখানটায় অবভিয়াসলি রেজিস্ট্যান্স অফ দ্য ফার্স্ট সার্কিট উইল বি গ্রেটার দ্যান দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সেকেন্ড সার্কিট। তুই অন্যভাবে বলতে পারিস
ব্যান্ডউইথ 1 এর বেশি, তার মানে কোয়ালিটি ফ্যাক্টর কি 1 এর কম, 2 এর ব্যান্ডউইথ কম, তাই কোয়ালিটি ফ্যাক্টর বেশি। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর বেশি হলে রেজিস্ট্যান্স কম, তাহলে 2 এর রেজিস্ট্যান্স কম 1 এর বেশি। ঠিক আছে, ওকে, বেশ। আচ্ছা 11, কি দিয়েছে, তো দুখানা দিয়েছে, V1 দিয়েছে কত 3 sin ওমেগা টি একটা এসি ভোল্টেজ, আর V2 একটা দিয়েছে 2 sin। তাহলে তোর বলছে V1 প্লাস V2, তাই তো? ওকে, তাহলে কত হবে এই রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউডটা কত হবে? প্রিন্সিপাল অফ সুপারপজিশন, দুটো এসি ভোল্টেজ সুপারপজিশন, নেট ভোল্টেজ বার করে ওর অ্যাম্পলিটিউডটা কত হবে আর ফেজটা কত হবে। ঠিক আছে, সিম্পল, ক্লাস 11-এর SHM করার মতো। তো এটাকে তুই ব্রেক করে নে, 2 sin ওমেগা টি cos pi by 6 প্লাস 2 cos ওমেগা টি sin pi by 6, তাই তো? তাহলে কত আসছে এখান থেকে? sin ওমেগা টি কমন নিলে কত আসছে? 3 প্লাস, আচ্ছা cos 30 মানে কি √3/2 না? তাই √3 কেটে গেলে 3 প্লাস √3, তাই তো? √3/2, 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে 3 প্লাস √3, আর এটা কত আসছে sin 30 হাফ, তো 2 দিয়ে এই কেটে গেলে কত cos ওমেগা টি হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখানটায় cos ওমেগা টি ইন্টু কি 1, তাই তো? তাহলে তুই এটাকে এই কোএফিসিয়েন্ট আর এই কোএফিসিয়েন্টটাকে দুটো ভ্যালু ধরে নে, কি ধরে নিবি? আর cos থিটা মানে ধরে নে 3 প্লাস √3, ঠিক আছে? বা V0 cos থিটা ধরে নে, বেটার, ঠিক আছে? আর V0 sin থিটা মানে ধরে নে 1, তাই তো? ব্যাস, তাহলে এই তুই এখান থেকে কী পেয়ে যাবি? স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1, তাহলে V0 স্কোয়ার কত? 1 স্কোয়ার মানে 1, 3 প্লাস √3 স্কোয়ার, তাহলে কত আসছে 1 প্লাস 9 প্লাস 6 √3 প্লাস 3, তাই তো? তাহলে কত হচ্ছে 13 প্লাস 6 √3, ওকে? তাহলে V0 এর ভ্যালু কত আসবে? √13 প্লাস 6 √3, নাকি? ঠিক করলাম তো? ঠিক আছে তো? আর তোর থিটা কত হবে? থিটা না, এখানে ফাই দিয়েছে, এই অ্যাঙ্গেলটা ফাই করে দেব। তাহলে কত হবে? tan phi ইকুয়ালস, জাস্ট ডিভাইড করবো, তাই তো? V0 গেল, sin phi বাই cos phi, tan phi ইকুয়ালস কত? 1/3 প্লাস √3, বাস হয়ে গেল। ঠিক আছে, phi মানে tan ইনভার্স, ওটা বাস, দুটো ভ্যালু পেয়ে গেলি। ঠিক আছে, এবার দেখ তোর অরিজিনাল এই দুটো পুট করে দিলেই তোর যে ফর্মে দিয়েছে সেই ফর্মেই তো চলে আসে। V ইকুয়াল টু কি V0 cos phi sin ওমেগা টি আর V0 sin phi cos ওমেগা টি, এই ফর্মে চলে আসে না? তাহলে এখানে কত আসে? V0 sin ওমেগা টি প্লাস এই ফর্মে চলে আসে। তার V0 আর phi এর ভ্যালু বার করতে দিয়েছে এই যে, ঠিক আছে তো? ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 12, একটা সিরিজ এলসিআর সার্কিট দিয়েছে, একটা সিরিজ এলসিআর সার্কিট, ওকে? আর ইকুয়ালস হচ্ছে 100 ওহম, ওকে? এল 1 মিলি হেনরি। এই প্রবলেমটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর সিবিএসসি এক্সামস, ঠিক আছে? 10 মাইক্রোফ্যারাড, ঠিক আছে?
ফাইন্ড কিউ ফ্যাক্টর, ঠিক আছে, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ অ্যান্ড হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস। তো ফার্স্টে কিউ ফ্যাক্টর ক্যালকুলেট কর, 1/r রুট ওভার এল বাই সি, তাহলে 1/100 রুট ওভার এল কত 10⁻³ আর এটা কত 10⁻⁶, তাহলে কত হচ্ছে, ও 10 × 10⁻⁶, তাই তো, তাহলে কত হচ্ছে 10⁻⁵, তাহলে উপরে উঠলে 5 - 3 মানে 10 স্কোয়ার, তার মানে 100 নাকি, তাহলে মানে এটা করলে কত হচ্ছে 10 নাকি, তাহলে কত আসছে 1/10, এটা আসছে 0.1, ঠিক তো। এরপর কত হচ্ছে 10 স্কোয়ার, হ্যাঁ 10, ঠিক আছে। এরপর কত দিয়েছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, তো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কী হবে, ω0 কি 1/√LC, রাইট, তাহলে কত 10⁻³ ইন্টু 10 × 10⁻⁶, তাহলে কত হচ্ছে 10⁻⁸ হচ্ছে, তো তাহলে 10⁻⁴, তার মানে উপরে উঠলে হ্যাঁ, তার মানে 1/10⁻⁴ মানে কি 10⁴, তাই তো। তাহলে এটা তোর f0 বার করতে গেলে কত করতে হয়, ω0/2π, ঠিক আছে, তার মানে 10⁴/2π হার্টজ, ওকে, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, ওকে। আচ্ছা, এবার হচ্ছে ব্যান্ডউইথ অ্যান্ড হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, দেখ ডেল্টা ওমেগা মানে কি ω0/Q, তাহলে ω0 কত 10⁴ আর কিউ কত 0.1, তাহলে কত হচ্ছে 10⁵ না, ওকে, এটা হচ্ছে ব্যান্ডউইথ, ওকে। আর তোর বার করতে হবে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস। আচ্ছা, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস কীভাবে বার করতে হয়, দেখ ব্যান্ডউইথ বেরিয়ে গেছে ω2 - ω1, তাই তো, ইজ 10⁵, ঠিক তো। এবার তুই বল, এখান থেকে তুই যদি আবার তুই কি জানিস ω0 কি হয় √/ω1 ω2 না, তাহলে ω1 ω2 ভ্যালু কি ω0² মানে কত 10⁸, 10⁴² 10⁸, তাই তো। তাহলে এটাকে করলে কত হচ্ছে ω2 + ω1² কত হয়, এইটা প্লাস 4ω1 ω2 নাকি, তাহলে এটা কত হয় 10⁻10, রাইট, প্লাস 4 × 10⁸, তাই তো, ঠিক হলো। তাহলে এখান থেকে কত হচ্ছে 10⁸ যদি কমন নিস কত হয়, এটা 100, তাই তো, প্লাস 4 নাকি, তাহলে 10⁸ × 104, রাইট। তাহলে ω2 + ω1 কত হচ্ছে, কত হচ্ছে, মানে 10⁴ হচ্ছে ইন্টু √104, √104 মানে কত 10, নিয়ারলি, অলমোস্ট তো 10, তার মানে নিয়ারলি কত হচ্ছে, আমি নিয়ারলি বলে দিচ্ছি 10⁵, তাই তো। তো ω2 + ω1 10⁵, আর ω2 - ω1 কত, ওটাও 10⁵, দুটো সেম হয়ে যাচ্ছে, এটা 10-এর থেকে একটু বেশি লিখতে হবে, বুঝতে পেরেছিস, √104 মানে 10 পয়েন্ট সামথিং হবে আর কি, 10.2, হ্যাঁ, ঠিক আছে, ওকে।
তাহলে সেখান থেকে ক্যালকুলেট করে বার করতে হবে ওমেগা 2 আর ওমেগা 1। বুঝতে পেরেছিস? তুই যদি এটাকে 10.2 বলিস, ঠিক আছে, আর এটা কত 10⁵, ঠিক আছে, তাই সলভিং আমরা একটা পাচ্ছি ওমেগা 1টা ধর পাচ্ছি নিয়ারলি 1000, ঠিক আছে, আর ওমেগা 2টা পাচ্ছি কত নিয়ারলি ও বললাম 101 ইন্টু 10³ মতো, ঠিক আছে, ক্লিয়ার? এই দুটো হচ্ছে তো বাই 2π করে দিবি, তাহলে তো ফ্রিকোয়েন্সি দুটো পেয়ে যাবে, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিস, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ফাইন। আচ্ছা, এই প্রবলেমটাতে মেক দ্য ভ্যালু অফ আর ইজ 10 ওম। তাহলে এখানটায় তুই 10 করে দে, তাহলে এখানটায় তোর কত হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, রাইট? কিউ এর ভ্যালুটা হয়ে যাচ্ছে কত 1, তাহলে Q1 হলে আর ওমেগা 0 তো ঠিক আছে, এখানে কোনো ব্যাপার না, এটাও ঠিক আছে, তাহলে Q1 হলে এখানটায় কত হয়ে যাচ্ছে ডেল্টা ওমেগার ভ্যালু 10⁴, তাই তো? ওকে, আচ্ছা, তাহলে এইটা হয়ে যাচ্ছে ডেল্টা ওমেগা 10⁴, ওকে, আর বাকি এখানে হচ্ছে এটা ওমেগা 0² ঠিক আছে 10⁸ হচ্ছে, তাহলে এটা হচ্ছে 10⁴² মানে 10⁸, তাই তো? তাহলে এইখানটায় ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে কত ওমেগা 2 মানে এটা 5 ইন্টু কত 10⁸ হচ্ছে না? ব্যাস, তাহলে এখান থেকে ওমেগা 2 প্লাস ওমেগা 1 কত আসছে √5 ইন্টু 10⁴, ঠিক আছে, আর ওমেগা 2 মাইনাস ওমেগা 1 কত আসছে (10⁴), তাই তো? তাহলে এবার সলভিং কি আসছে ওমেগা 2 আসছে হচ্ছে √5 প্লাস 1/2 ইন্টু 10⁴, আর ওমেগা 1 আসছে √5 মাইনাস 1/2 ইন্টু 10⁴। নাইস, ঠিক আছে, এখানে বাই 2π করে তুই F1 আর F2 হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি দুটো বার করে নিবি, ঠিক আছে, অলরাইট। আচ্ছা, আমি হাই পাস আর লো পাসের গ্রাফ দুটো একটুখানি করে দিচ্ছি। হাই পাস ফিল্টার আর লো পাস ফিল্টার যেটা আমি ডিসক্রাইব করেছিলাম গ্রাফগুলো, হাই পাসের গ্রাফটা হচ্ছে এইরকম, V0 versus omega, it will be like this, okay, আর লো পাসের জন্য লো পাসের গ্রাফটা হবে V0 versus omega like this, ঠিক আছে, আউটপুট ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ।